তাহলে ইবাদতের ক্ষেত্রে ইহসান হচ্ছে আমি ইবাদত করতে হবে এমনভাবে ইখলাসের সাথে, এত একনিষ্ঠতার সাথে যে আল্লাহ পাক আমার সাথে আছেন। আল্লাহ সবসময় আল্লাহই যাবে হয়, আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান। এমনকি যখন জিজ্ঞাসা করা হলো নবীজিকে যে আল্লাহ তাআলা কোথায়, আল্লাহ নবী বললেন যে সে তোমার শাহরগ, তোমার ঘাড়ের সবচেয়ে মোটা যে রগটা, এই রগটা যেরকম তোমার সবচেয়ে কাছে, এই রগটা হচ্ছে মেইন রগ, এটা ছাড়া তো আর মানুষ বাঁচতে পারে না, ঠিক কি না? তো এইটা যত কাছে তোমার, তোমার আল্লাহ তোমার তার থেকেও বেশি কাছে। সুবহানাল্লাহ। এইরকম যদি মনে করে ইবাদত করা যায় যে আমি আমার আল্লাহকে দেখেই সেজদা করতেছি, তাহলে আপনার নামাজের মধ্যে বাজে চিন্তা আসার কথা না। আমরা যে নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের কত রকমের চিন্তা ধান্দা শুরু হয়ে যায়, ঠিক কিনা? ওই একজনে নামাজ পড়ে তো দোকানের হিসাব করে, এরকম তো আছে, ঠিক কিনা? নামাজের মধ্যে সব হিসাব মিলে, এরকম ঘটনা তো আছে। কত রকমের চিন্তা ধারা, কত রকমের ওয়াসওয়াসা আমাদের অন্তরের মধ্যে বিরাজমান যখন আমরা নামাজে দাঁড়াই, ইবাদত করি। কোথাও দান করব, সাদাকা করব, দান করার সময় মনের মধ্যে আরে ওয়াসওয়াসা, এই এত টাকা দিয়ে দিব, বলছে এখনই এটা দিয়ে দিব, এই টাকা আমার কমে যাবে, যাকাত দিলে আমার কমে যাবে, আমি সাদাকা করলে আমার কমে যাবে। বিভিন্ন রকমের ওয়াসওয়াসা মনের মধ্যে আছে, আসে কিনা কথা বলেন? এটা আসতেই পারে। এটা আল্লাহ পাক বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা শয়তান আছে, যে শয়তান মানুষের কলবের অন্তরের মধ্যে বসে মানুষকে সবসময় ওয়াসওয়াসা দেয়, তার মনকে নেক কাজ থেকে ফিরে রাখার জন্য সন্দেহ সংশয় তৈরি করে। দেখবেন অনেক সময় নামাজ পড়ার পরে, সেজদা দেওয়ার পরে আপনার মনে সন্দেহ চলে আসে, সেজদা কয়টা দিলাম, 2টা দিলাম না 1টা দিলাম। আবার 1 রাকাত পরে আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা চলে আসে, একটা মাশকুক, একটা সন্দেহ তৈরি করে দেয় যে কয় রাকাত শেষ হইল, 1 রাকাত পড়লাম না 2 রাকাত পড়লাম। এরকম দুদুল্য মনতা, একটা ওয়াসওয়াসা। শয়তান চায় বান্দাকে তার নেক আমল থেকে দূরে সরানোর জন্য অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা তৈরি করা, তার অন্তরের মধ্যে বিভিন্ন রকমের কল্পনা, ইমাজিনেশন, এগুলো সৃষ্টি করা। এটা শয়তানের কাজ। আর আল্লাহ পাক বলেন শয়তানের এই ওয়াসওয়াসার ক্ষেত্র থেকে বাঁচতে হলে তোমার ইবাদতের ক্ষেত্রে ইহসান আনতে হবে। ইহসান, ইবাদতের ইহসান হচ্ছে, ইবাদতের ইহসান এমন মনে করতে হবে, যখনই মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে মনে রাখতে হবে এটা শয়তানের কাজ। সাথে সাথে আপনি মনকে সান্ত্বনা দিবেন, রে আমি যে এখন সন্দেহ সংশয় করতেছি, আজকে যে দান করার জন্য হুজুর বললেন দান করার ক্ষেত্রে কৃপণতা প্রদর্শন করতেছি, এটা শয়তান আমার মনের মধ্যে ধোঁকা দিচ্ছেন। আমি সাথে সাথে এই কথা মনে রাখতে হবে আমার এই অবস্থাটাও আল্লাহ পাক দেখতেছেন। আমার পকেটে টাকা আছে, এরপরে বলি নাই, দেওয়া যাবে না, আল্লাহর রাস্তায় মাফ করেন। বা ইহসানটা হলো ওই সময় তোমার মনকে তুমি বলো আল্লাহ পাক তোমাকে দেখতেছেন, তোমার সাথে আছে। তোমার পকেটে যে টাকা, এটা কি আল্লাহ জানে না? আল্লাহ দেখে না? তোমার এই সময় যদি তোমার মনকে তুমি কন্ট্রোলে আনতে পারো, এই কথা বলে যে আমার আল্লাহ পাক আমার সাথে আছেন, আমাকে দেখতেছেন, না এই কাজ করা যাবে না, আমার পকেটে টাকা সেটা দেওয়া দরকার, এভাবে মাফ সরিয়ে দেওয়াটা ঠিক না, দেওয়া এটাই হচ্ছে ইবাদতের ইহসান। আল্লাহ নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান হলো এরকম, তুহিব্বু লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা ওয়া তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন, এটা যেটা ভালো মনে করেন আপনার জন্য, আপনি একটা জামা কিনতে গিয়ে আপনি চিন্তা করেন এটা তো আমিই পরবো, যেহেতু আমি পরবো তাইলে একটু ভালো দামি ব্র্যান্ডের একটু বেশি ভালো কিনতে হবে, দেখে শুনে আপনি আপনার জন্য পছন্দ করতেছেন, খুব ভালো জিনিস। কেউ নিজের জন্য খারাপ জিনিস পছন্দ করে না, ঠিক কি না?
নবীজি বলছেন এহসানুন এরকম, তুমি তোমার নিজের জন্য যে বেস্ট চয়েসটা তোমার জন্য ছিল, পণ্যের সবচেয়ে ভালোটা তুমি পছন্দ করো তোমার নিজের জন্য, ঠিক অন্যের জন্য যখন তুমি দান করবে, অন্যকে তুমি যখন দিবে, অন্যের জন্য ঠিক ওই রকম পছন্দ করা, নিজে যেটা পরিধান করবেন এটাই আপনি দান করবেন। জাকাতের নামে আলাদা ব্র্যান্ড তৈরি করা যাবে না। এটা জাকাতের লুঙ্গি, এটা জাকাতের পাঞ্জাবি, এটা জাকাতের কাপড় না। আপনি আপনার জন্য যে কাপড়টা পরিধান করেন এটাই জাকাতের কাপড়, এটাকে পছন্দ করতে হবে। এটাই হচ্ছে ইবাদতে ইহসান। সবচেয়ে সুন্দর বস্তুটাকে তুমি দানের জন্য নির্বাচন করো, এটাই বিশ্বনবী বললেন। তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো সেটা তুমি মানুষের জন্য পছন্দ করবে। ও তাকরাহু লাহুম মা তাকরাহু লিনাফসিক, তোমার নিজের জন্য যেটা তুমি অপছন্দ করো এটা তুমি মানুষের জন্য পছন্দ করবে। এটাই হচ্ছে ইবাদতের মধ্যে ইহসান। সুবহানাল্লাহ, ইবাদতের ইহসান এটাই। তুমি তোমার নিজের জন্য পছন্দ করতেছো না, তোমার কেউ বদনাম বলুক এটা তুমি তো পছন্দ করো না, তোমার কেউ গালিগালাজ করুক এটা তুমি পছন্দ করো না, তাহলে তুমি অন্যের বদনাম কিভাবে পছন্দ করো? অন্য আরেকজনের তো বদনাম বলতেছে, তুমি তোমার ব্যাপারে যেরকম তুমি সতর্ক থাকো, অন্যের ব্যাপারেও তুমি সতর্ক থাকতে হবে। তুমি তোমার জন্য যেরকম সবচেয়ে ভালো টাকাটা পছন্দ করো, ছেঁড়া ফাটা টাকা তুমি নিবা না। আরেকজনে দিলে এ ভাই এটা ফাল্টায়া দেন, এটা ছেঁড়া আছে, এটা পুরানা, এটা ফাল্টায়া দেন। ঠিক যখন দান করবা, মসজিদে দিবা, কাউকে দিবা, দান করার সময় ওই ছেঁড়া কাপ ছেঁড়া নোটটা দিবা না, সবচেয়ে ভালো যেটা। এই যে তুমি নেওয়ার সময় যেরকম ভালোটা নিছো, দেওয়ার সময় তুমি ওই ভালোটা দিতে হবে। এটাই হচ্ছে একটা দান করার পরে বলে বেড়ানো, আমি অমুক জায়গায় অমুক টাকা দিছি, এই মসজিদটা আমার তৈরি করা, ওইটা আমি করছি, এরকম কিছু আছে না, এটা আমি করছি, শুধু বলে বেড়ায় এই দিছি সেই দিছি, আমি সাইড মসজিদে দান করছি, দান করি, নিয়মিত টাকা দেই, যে বলে বেড়ানো বা এই বলে বেড়ানোটা হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা 266 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। ও ঈমানদারেরা, ও বিশ্বাসী বান্দারা, শোনো, তোমরা দানের ক্ষেত্রে সতর্ক থাকো, তোমাদের দানগুলো যেন বাতিল হয়ে না যায়। বিল মান্নি ওয়াল আযা, এই দান করে অন্যের প্রতি যে তুমি দয়া করছো, অন্যকে ছোট করে তুমি বলছো আজীবন আমার জাকাতের টাকা চলছে, এখন বড় কথা কয়, সামনে খোটা দেয়, আছে না নাই? এই যে খোটা দেওয়া, বিল মান্নি ওয়াল আযা, অন্যকে কষ্ট দেওয়া, দান করে খোটা দেওয়া, দান করে বলে বেড়ানো, বলে বেড়ানো আমি এটা দিছি, আমার টাকাই তো বড় হয়েছে, এখন বড় বড় কথা বলো। যে এইরকম খোটা, তোমার খোটা এবং তোমার কষ্ট যেন তোমার দানকে নষ্ট করে না দেয়। তাবুক যুদ্ধের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বক্তৃতা দিয়ে বললেন, কে আসো আমরা তাবুক যুদ্ধে যাবো, এই জন্য যুদ্ধের রসদ সংগ্রহ করতে হবে, যে যার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারো ওইটুকু এই যুদ্ধের রসদ সংগ্রহের জন্য তোমরা দান করো। আমাদের অস্ত্র ক্রয় করতে হবে, আমাদের বর্ম কিনতে হবে, অন্যান্য খাবার দাবার সহ, যেহেতু আমরা দীর্ঘ কয়েকদিনের যুদ্ধে আমরা যাব, এই যুদ্ধের রসদের জন্য তোমরা দান করো। বিশ্বনবীর বক্তৃতার পরে সবাই সবার সামর্থ্য অনুযায়ী দান করার জন্য বাড়ি গেছেন, বাড়ির থেকে সবাই সবার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা যে যা পারছে তা নিয়ে আসছে। হযরত ওসমান ফারুক, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2টা উট সাজাইলেন। এই উটের গায়ে যতটুকু উট সে সহ্য করতে পারে ওই পরিমাণ রসদ, ওই পরিমাণ টাকা পয়সা, ওই পরিমাণ সম্পদ বোঝাই করে তিনি নিয়ে আসলেন। 2 উট সমান টাকা পয়সা নিয়ে আসছে ওসমান তখনকার সময় সবচেয়ে ধনী লোক ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে এই দানগুলো উপস্থাপন করা হইল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে যখন
এই টাকা পয়সাগুলো নামে স্বর্ণমুদ্রাগুলো নামে আনলেন। আল্লাহ রসুল ওই টাকা পয়সার বস্তার মধ্যে বারবার হাত দেন, নাড়াছাড়া করেন আর বের করেন, হাত বের করেন, খালি হাত বারবার নাড়াছাড়া করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এই টাকা পয়সার মধ্যে হাত দেন আবার বের করেন, হাত দেন আবার বের করেন, এই টাকাটা আপনি গ্রহণ করতেছেন না কেন? সবার টাকা আপনি নিছেন, কিন্তু আমার টাকাটা তো আপনি নিতেছেন না। আপনি এটা বারবার লাড়িয়ে ছাড়িয়ে দেখেন আর হাত বের করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম। উসমান, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দোয়া করি, আজকের যেই দান তোমার যতটুকু ক্ষতি করছে, ভবিষ্যতে যেন তোমার এইরকম ক্ষতি কোনো দান, কোনো সাদাকা, কোনো টাকা পয়সা তোমার ক্ষতি না করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিলাম, আল্লাহর রাস্তায় দান করলাম, সাদাকা করলাম, যাতে আমার সওয়াব হয়, আল্লাহ পাক যেন আমাকে কিয়ামতের দিন সফলতা দান করে, আমি এই জন্য যুদ্ধের রসদের জন্য এগুলো দান করছি, তো এই টাকা আমার ক্ষতি করলো কেমনে? আমার সাদাকা আমার ক্ষতি করছে, এটা কিভাবে ক্ষতি করছে? তখন আল্লাহ রাসূল বললেন, উসমান, আজকের এই দানটার ক্ষেত্রে আমি দেখলাম এই দানটা করেছে তুমি মানুষকে দেখানোর জন্য, তুমি মদিনার সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী, সবচেয়ে বেশি টাকাওয়ালা, এই জন্য তুমি উটে করে, উট সাজায়া তারপরে নিয়ে আসছো তাকবীর দিয়া, এটা মানুষকে দেখাইছো যে ওসমান অনেক টাকাওয়ালা, ওসমানের অনেক সম্পদ। এইটা দেখার জন্য, যেই সম্পদ আল্লাহ পাক কবুল করে নাই, এই সম্পদের মাধ্যমে তোমার 2 টাকার উপকার হয় নাই, বরং এটা তোমার ক্ষতি হয়েছে, এর মাধ্যমে কোনো সওয়াব হয় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বুঝতে পারছেন? কোটি টাকা দান করলে আপনি মনে করবেন না আপনি জান্নাত কিনে নিছেন। অনেক টাকা দিয়ে দিয়েছেন বলে আপনি মনে করবেন না আপনার বিশাল সওয়াব হয়ে গেছে। আপনার দানের ক্ষেত্রে একটা টাকা যদি ইখলাসের সাথে হয়, মন থেকে, হৃদয় থেকে হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে 1 টাকা 1 কোটি টাকার থেকেও আরো উত্তম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা বাকারা 261 নম্বর আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমার দানের উদাহরণটা অন্যরকম। তুমি আমার রাস্তায় আমাকে খুশি করার জন্য যেই টাকাটা দান করলেন, এই টাকাটা হচ্ছে কামাসালি হাব্বা। এই একটা টাকা হচ্ছে একটা বীজের মতো। এই বীজটা তুমি যখন মাটিতে রোপণ করেছো, মাটি থেকে একটা বৃক্ষ হয়েছে। এই বৃক্ষ থেকে 7 সানাবিলা 7টা ঢাল বের হয়েছে, এবং ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, প্রত্যেকটা ঢালের মধ্যে আবার 100 করে ফল এসেছে। বীজ রোপণ করেছো একটা, এখান থেকে একটা গাছ হয়ে 7টা ঢাল বের হয়েছে। ওই প্রত্যেকটা ঢাল থেকে 100 করে ফল এসেছে, মানে 700। 7টা ঢাল থেকে 100 করে ফল আসলে কত হয়? 700। তোমার এই একটা টাকা যদি ইখলাসের সাথে, ইহসানের সাথে, আমি আল্লাহকে খুশি করার জন্য যদি তুমি দিয়ে থাকো, তাহলে এটার উদাহরণটা হবে এরকম যে একটা টাকা তোমার আমলনামায় 700 টাকার সওয়াব আসবে। কন্যা সুবহানাল্লাহ। 1 টাকা 700 টাকা, 1000 টাকা 7000 টাকা, 1 লাখ টাকা 7 লক্ষ টাকা। বুঝতে পারতেছেন? এটা আমার কথা নয়, এটা কার কথা? আল্লাহর কথা। এটা আল্লাহর কথা, সরাসরি আল্লাহর কথা। যদি আপনি আল্লাহর কাছে এরকম দেন, 700 গুণ আপনার আমলনামায় আসবে। আল্লাহ পাক আরো বলেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক চাইলে, আল্লাহু ইউদাইফু মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে 700 না, 700 থেকে 7 কোটি 7 ট্রিলিয়ন বিলিয়ন পরিমাণ বাড়ায় দিতে পারেন। কন্যা সুবহানাল্লাহ।
1 টাকা এত বাড়তে পারে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 উট বোঝাই স্বর্ণ মুদ্রাকে আল্লাহ রাসূল বললেন তোমার 2 টাকার উপকার আসে না। তো বুঝছেন, অনেক টাকা দান করলেও সওয়াব নাই, আবার 1 টাকা দান করলেও কোটি কোটি সওয়াব আপনার আমলনামায় আসতে পারবে কিয়ামতের দিন। হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ আশ্চর্য হয়ে যাবে, কিছু কিছু মানুষ তারা তাদের আমলনামা দেখে বলবে এত আমল তো আমি করি নাই, আমি তো এত ভালো মানুষ ছিলাম না, এত নামাজ আমি করি নাই, এত নেক আমল করি নাই, এই সওয়াব আসলো কোত্থেকে? কথা বুঝতে পারছেন? মিজানের পাল্লায় যখন তাকে দেওয়া হবে, মাপ দেওয়া হবে, ওই সময় মানুষ তার আমল দেখে আশ্চর্য হয়ে যাবে। কিছু মানুষ তারা দেখে বলবে, তাদের চেহারা সমুজ্জ্বল হয়ে যাবে, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে এবং তারা রবের সন্তুষ্টি প্রকাশ করে বলবে আল্লাহ এত আমল আমি তো করি নাই, এই সব আসলো কোত্থেকে? তখন ফেরেশতারা তাকে উত্তর দিবে, শোনো এই আমল হচ্ছে তোমার পৃথিবীর ওই 1 টাকা, যেই টাকাটা তুমি খালেস মনে ইহসানের সাথে মসজিদে দান করেছিল, তুমি মাহফিলে দিয়েছিলে, মাদ্রাসায় দিয়েছিলে, একটা গরিব মানুষকে দিয়েছিলে, ওই টাকাটাকে আল্লাহ পাক ঘুটকির বাচ্চার মতো, যেরকম 6 মাস পরে একটা ঘটক বা ঘটিকি একটা ছাগি যেরকম বাচ্চা দেয় 2টা 3টা 4টা করে, তোমার এই টাকাটা বাচ্চা দিয়েছে, এটা সব আস্তে আস্তে বৃদ্ধি করেছে, বৃদ্ধি করতে 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 আজকে তোমার এতগুলো সব জমা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামাইয়ুকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা কৃপণতা থেকে নিজেকে রক্ষা করতে পারলো, যে বখিলতি থেকে নিজেকে রক্ষা করতে পারলো, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই লোকটা সফল, ওই লোকটা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য তার এই যে বখিলি ছেড়ে দিয়ে সে যে দানশীল হয়েছিল, আমার রাস্তায় খরচ করেছিল, ওই জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কোন সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كان لي مثل أحد ذهبا لأسرني أن يمر على 3 ليال وعندي منه شيء إلا شيء أرسله لدين أو كما قال عليه الصلاة والسلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী বলেন, আমাকে যদি আল্লাহ পাক এই উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায়া উপহার দেন, এই স্বর্ণের উহুদ পাহাড়টা বিশাল, এই পাহাড় 2 কিলোমিটার প্রস্থ, 9 কিলোমিটার লম্বা, প্রায় 350 ফিট উঁচাই পাহাড়টার পরিমাণ যদি স্বর্ণ আল্লাহ পাক আমাকে দেন, এই স্বর্ণগুলো আমার কাছে 3 রাত্র, কথা বলেন কয় রাত্র? 3 রাত্র। নবীজি বলছেন সালাসা লায়ালিন, 3 রাত্র আমার মালিকানায় থাকুক, আমি নবীজি এটা পছন্দ করি না। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা তো সম্পদের পাহাড় বানাই, ঠিক কিনা? 1 লাখ হইলে 2 লাখ চাই, 2 লাখ হইলে 2 কোটি চাই, 2 কোটি হইলে আরো 4 কোটি চাই, একটা বাড়ি হইলে 3টা বাড়ি চাই। আমরা এগুলো জমা করতে ভালোবাসি, মানুষ জমা করতে ভালোবাসে, আর আল্লাহর নবী দান করতে ভালোবাসেন। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আসলে সত্য কথা, বাস্তব কথা হলো, আমি আর আপনি এই যে টাকা সম্পদ করি, এই যে সম্পদ বানাই, আমরা যে টাকাকে এত ভালোবাসি, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার এই টাকাটা আপনার কয়দিন কাজে আসবে? আপনি চিন্তা করেন, হয়তো টাকাটা দিয়ে আমি মৃত্যুর আগে চিকিৎসা করবো, অন্তত অসুস্থ হইলে। আরে মানুষ তো এরকমও হয়, চিকিৎসারও সুযোগ নেই, স্ট্রোক করে মারা যায়, হসপিটাল নেওয়ানোরও সুযোগ পাওয়া যায় না। তো কী কাজে আসলো আপনার এই টাকাটা? আপনারা এই যে কোটি টাকা জমা রাখলেন ব্যাংকের মধ্যে, যাকাত দিলেন না, যখন আপনাকে বারবার বলা হলো যে ভাই মসজিদে দান করেন, সর্বশ্রেষ্ঠ দান মসজিদের দান, আপনি ওই সময় ওই যে আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে, আপনি ইহসান, আপনার মধ্যে ইবাদতের ইহসান আসলো না, আপনি টাকাটা দিলেন না, দান করলেন না। কিন্তু এই 500 টাকা, এই 1000 টাকা যে আপনার জন্য 1 কোটি টাকা হইতো, আপনি এই ইনভেস্টটা করলেন না, এই ব্যাংকে দিলেন না জমা, পৃথিবীর ব্যাংকে রেখে গেলেন, কিন্তু এই টাকাটা আপনার কবরে কি কাজে আসবে একটু চিন্তা করছেন?
আপনার হাসরে এই টাকা কোনো কাজে আসবে? এই ব্যাংকের টাকা কোনো লাভ আসবে? কথা বলে, বরং এই টাকা সুদ হইয়া আপনি দেশের এই যে বাংলাদেশের ব্যাংকে টাকা রাখলে এদের যে সুদ আসে জানেন তো নাকি? সুদ, এই সুদ কিয়ামতের দিন সর্প হয়ে সাপ হয়ে আপনাকে কামড়াবে। আপনি কি একটু চিন্তা করছেন? আপনি যে জাকাত দিলেন না, নবীজি বলছেন এই জাকাত যে না দেয় কিয়ামতের দিন ইউতাউইকাহু, তার দুইটা সাপ বানায়া, দুই মুখু সাপ বানায়া তার গলার মধ্যে পেঁচাইয়া দেওয়া হবে। কন্যা নাউজুবিল্লাহ। এই সাপ একটা করে কামড় দিবে কপালের মধ্যে, সে ঠুকুর দিবে আর বলবে হাদা মালি ওয়া কানজুকা, এটাই তোমার ওই যে গচ্ছিত টাকা, ওই যে তুমি ব্যাংকে রেখে আসছো, এটা সুদ সুদ হয়ে আজকে সাপ হয়ে আসছে। আমি তোমার টাকা তুমি এখন নেও, আস্বাদন করো, টাকার মজা দেখো। বাবাজিরা আমার, এজন্য আমরা আমাদের ইবাদতের ক্ষেত্রে ইহসান অবলম্বন করা দরকার। দানের ক্ষেত্রে আরো বেশি মনকে উজাড় করে দেওয়া দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ইল্লা মালাকানি ইয়ানজিলান। প্রত্যেক দিন সকালবেলায় ফজরের সময় আল্লাহ পাক আসমান থেকে দুইজন ফেরেশতা নাজিল করেন প্রত্যেকটা মানুষের বাড়িতে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকের ঘরের সামনে দুইজন ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেন। এই ফেরেশতারা ওই ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। ওই ফেরেশতা এসে প্রথমে খোঁজ নেন এই ব্যক্তি সারাদিনে, গতকালকা সারাদিনে কোনো টাকা পয়সা দান করছে কিনা। যখন তারা রেজিস্টার খুলে মুনকার নকির, অর্থাৎ তার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আছে, দুইজন ফেরেশতার ওই লিস্ট রেজিস্টার খুলে যখন দেখে যে গতকালকা সে রায়পুর গিয়া মসজিদে 500 টাকা দিয়েছে, যখন এই টাকা রেজিস্টারের মধ্যে দেখে যে সে দান করছে, আল্লাহ নবী বলেন ওই ফেরেশতার সাথে সাথে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফান। আল্লাহ, এই বান্দাটা গতকালকে তোমার রাস্তায় দান করেছে, খরচ করেছে, এই লোকটাকে তুমি তার উত্তম প্রতিদান দাও। আমি তার জন্য দোয়া করি, তাকে পৃথিবীতে মুক্তি দাও, তাকে তুমি কিয়ামতের দিন তার হিসাবকে সহজ করে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সাথে সাথে ওই ফেরেশতার দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেন। কন্যা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি বখিল, যে ব্যক্তি দিল না, তার ব্যাপারে দোয়া আছে। ওয়ায়াকুনুল আখার, অন্য ফেরেশতা দুইজনের দ্বিতীয় ফেরেশতা দোয়া করে, তার রেজিস্টার খুলে দেখছে যে 1 টাকাও দান করে নাই। এই লোকটা চরম বখিল, এক ফকির এসে তার কাছে টাকা চাইছে, কয় যাও যাও মাফ করো, মাফ করো। কথা বুঝলেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এই মিসকিনকে এসে উৎসাহ দেয় নাই, টাকাও দেয় নাই, কয় মাফ করো সব। এভাবে যখন সে তাকে ধমক দিয়ে তাকে তাড়াইয়া দিয়েছে, তাকে না করে দিয়েছে, তখন ওই ফেরেশতা রেজিস্টারের মধ্যে এটা লেখা দেখে এবার দোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আল্লাহ, এই বখিল, এই কৃপণটাকে তুমি ধ্বংস করে দাও, এর দুনিয়া এবং আখিরাত ধ্বংস করে দাও। এই লোকটা আসলেই বখিল, তার সামর্থ্য ছিল, পকেটে টাকা ছিল, এরপর কয় টাকা নেই, মাফ করেন। বুঝতে পারছেন? এই জন্য আমাদের প্রত্যেকের দৈনিক সামান্য কিছু কিছু হইল সাদাকা করা দরকার। এটা আপনার জানের সাদাকা, এটা আপনার জানের যাকাত। নবীজি বলছেন সব কিছুর যাকাত আছে, সব কিছু। আপনার শরীরেরও যাকাত আছে, আপনার শরীরের হইলেও কিছু যাকাত দেওয়া দরকার, দরকার না? যাই হোক, সময় অল্প, জুমার দিন এই যে মসজিদটার আপনারা যে বারান্দাটার কাজ হয়েছে, বিশাল টাকার কাজ হয়েছে, টাইলস হয়েছে, তারপরে এই যে এসএস লাগানো হয়েছে, অনেক টাকা ঋণ। গত সপ্তাহে আমাদের সভাপতি সাহেব দাঁড়ায় আপনাদের কাছে বলছেন যে আপনারা এই দিন অন্তত এই শুক্রবার, এই জুমাবারে আপনারা কিছু কিছু টাকা হইল নিয়ে আসার জন্য, কিছু দান করার জন্য। তো দিলে আসলে 1-এর বোঝা 10-এর জন্য এটা লাঠি হয়ে যায়। আমরা 10-এ 10 টাকা করে দিলে, এটা তো আপনাদের মসজিদ, এখানে ফেরেশতারা এসে নামাজ পড়বে না, বাহিরের কেউ এসে নামাজ পড়বে না। আমার বাড়ির ঘরের দরজায় আমার জান্নাত, আমার বাড়ির ঘরের দরজায় আমার জন্য, লক্ষ্য করে দেখেন, আমি আবার বলছি, আপনার আমার জন্য একটা অপূরণীয় সুযোগ, ফুরসত আল্লাহ পাক দিয়ে রেখেছেন। তো এই মসজিদটা সুন্দর হওয়া দরকার,
এটা মালিক ভাইও খাবে না, ইমাম মুয়াজ্জিনও খাবে না। এই টাকাটা আপনার এই মসজিদে লাগবে। নবীজি বলছেন যে ব্যক্তি মসজিদের মধ্যে একটা লাইট জ্বালাবে অথবা একটা ইট লাগায়া দিবে, একটা ইট পাখির বাসার মতো একটুও যদি কেউ দান করে, আল্লাহ পাক কিয়ামতের বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি সাজান, তার জন্য ওই বাড়িটা নির্ধারণ করেন। ওই বাড়িতে আপনি মৃত্যুর পরে জান্নাতে তো যাবেনই, ওই স্পেশাল বাড়িতে আল্লাহ আপনাকে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে মসজিদের দানের ফজিলত। তাইলে আমরা সবাই সবার সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারি যদি আমরা দেই, কারণ আমরা জোরাজুরি করবো না, যে যতটুকু পারেন সবাই আমরা আজকে একটু মসজিদে দিব, যে যা পারি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যা পারি আমরা একটু দিই। যদি দেই তাহলে আমাদের ঋণটা মুক্ত হওয়া যায়। কি বলেন? একজন তো আসলে আমরা দাঁড়ানো দরকার। একজন বলেন যে কে কি দিবেন বলেন। লোকজন আজকে একটু কম, তো আমরা আসলে মসজিদে দান করা দরকার। তা আমি যেহেতু প্রথম নিজে আমল করা দরকার, যে ওয়াজ করে হে যদি আমল না করে তো আমরা আমল করবো কেমনে? এর কিসের সাথে আপনারা লন? এটা আমি দিলাম, এবার আপনারা সবাই একজন একজন করে দেন। যে যা পারেন অল্প সময়ের মধ্যে, সময় কম, নামাজ এখনই আমরা খুতবা দিব, একটু তারা উঠেন, যে যা পারেন দেন, নগদ যা পারেন দেন, যদি না পারেন তাহলে আগামীকালকে দিবেন। দেন কে যে যা পারেন দেন, একটু উঠে লাইনে লাইনে যান। এটা মসজিদের জন্য স্পেশালি। কেউ আপনারা খালি যাইবেন না, যা পারেন যতটুকু পারেন আমরা ওইটুকু দিব। জোর করে তো আর কেউ কাউকে জান্নাত দিতে পারবে না। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ পাক আমাকে যে কোরআন শরীফে যা বলছেন তাই আপনাদের সামনে আমি শুনাইছি। এখন এটা আমল করা আমাদের নিজস্ব ব্যাপার, আমল আপনাকে করতে হবে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজি জোর করে কাউকে আপনি ইবাদত করাইবেন, ঈমান আনাইবেন, এই জন্য আমি আপনাকে পাঠাই নাই, জোর করে না। সদুপদেশ দিবেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে আমি পাঠিয়েছি মানুষদের কাছে আমার কথাগুলো শোনায়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। এরা শোনার পরে যদি তারা আমল করে তাহলে তারা তাদের আখিরাতকে তারা মুক্ত করলো, জান্নাত পাইল। আর যে এই কথা শুনবে না তার জন্য দুনিয়াও নাই, আখিরাতও নাই। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন যে আমার কথা থেকে মুখ সরায় নিল, আমার সদুপদেশ পাওয়ার পরেও সে তেড়ামি করলো, আমার এই কথাগুলোকে এড়ায় চললো, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো। ওই দিন বলবে, আল্লাহ আমি তো চক্ষুওয়ালা ছিলাম, পৃথিবীতে সব দেখতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার চক্ষু কেন নাই, আমি কেন দেখতেছি না? আল্লাহ পাক সাথে সাথে জবাব দিবে, মেরে বান্দা তোমাকে আমি চোখ দিয়েছিলাম, তোমাকে আমি কান দিয়েছিলাম, তোমাকে আমি সামর্থ্য দিয়েছিলাম, আর আমি বলেছিলাম আমার রাস্তায় খরচ করো। আলেম ওলামারা তোমার কাছে হাতে ধরে পায়ে ধরে আমার কথাগুলো শুনাইছিল। ওই দিন আমার জিকির, আমার এই কথাগুলো, আমার এই উপদেশগুলো তুমি শুনো নাই, তুমি এখান থেকে এড়ায় গেছো, একটু তুমি এখান থেকে সরে গেছো, এই জন্য আজকে আমি তোমাকে অন্ধ করে উঠালাম, তোমাকে আজকে ভুলে গেলাম। যেভাবে তুমি পৃথিবীতে আমাকে ভুলেছিলে, আমার আয়াতকে তুমি অস্বীকার করেছিলে, আমার কথাগুলি যেভাবে তুমি অবজ্ঞা করেছিলে, আজকে ঠিক তাই আমি করতেছি। তো বাবাজিরা, আজকে এই যে কথাগুলো আমি বললাম সরাসরি কোরআন থেকে, সরাসরি হাদিস থেকে, এটা কোনো কিচ্ছা কাহিনী, কোনো গল্প না, এটা কাউকে ভয়, এভাবে মন গড়া ভয় প্রদর্শন করা না, এটা সরাসরি কোরআনের কথা। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ পাক মানুষের এই দানকে কোটি কোটি গুণ বাড়ায়া দেন। এটা আপনার দুনিয়ার মুসিবত থেকে আপনাকে রক্ষা করবে, আখিরাতে আপনাকে আযাব গজব থেকে আল্লাহ পাক মাফ করবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, সাদাকা মানুষকে পৃথিবীর কঠিন বিপদ মুসিবত বালা থেকে, মুসিবত থেকে মুক্ত রাখতে পারে। আপনার কঠিন আজকে এই টাকাটা একটা বড় অসুখ হইতে পারতো, অসুখ হইলে আপনার অনেক লাখ লাখ টাকা চলে যেত, অথচ আপনি মসজিদে 500 টাকা দেওয়ার কারণে হয়তো আল্লাহ পাক বড় বিপদ থেকে আপনাকে বাঁচায় দিয়েছে, আপনার ব্যবসার বড় লস থেকে আপনাকে বাঁচায় দিয়েছে। তো আমরা এটাকে ছোট করে না দেখে, যারা আমরা আজকে দিয়েছি তো দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা আগামী সপ্তাহ যারা অংশগ্রহণ করতে পারি নাই মসজিদের এই কাজের জন্য আমরা একটু দিব। যারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আপনারা শুনতেছেন, সবাই আমরা যেন মসজিদে দান করি। মনে রাখবেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে মসজিদের দান। মসজিদ আল্লাহর ঘর, সরাসরি আপনি আল্লাহকে দান করার সুযোগ এখানে এইভাবে এরকম সুযোগ খুব কম থাকে। সব দোয়া বিফলে যাইতে পারে, কিন্তু মসজিদে দান করে যে দোয়া করা হয় এই দোয়া বিফলে যায় না।
এটার ফলাফল পৃথিবীতেও আছে, মৃত্যুর পরে আছে। তো ইনশাআল্লাহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করে দিচ্ছি। আগামী সপ্তাহে সবাই মসজিদের জন্য টাকা পয়সা নিয়ে আসবেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।